গল্প ঈগল ও হাঙরের দ্বন্দ্ব। সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক বিশাল ঈগল। সে ছিল খুবই গর্বিত, কারণ তার ডানা শক্তিশালী, চোখ তীক্ষ্ণ, আর শিকার ধরার ক্ষমতা অসাধারণ। হঠাৎ তার চোখে পড়ল গভীর নীল জলের মধ্যে এক বিশাল হাঙর। ঈগল ভাবল, আজকের শিকার হবে একটু আলাদা, এই হাঙরটাই হবে আমার আজকের খাবার। সে দ্রুত নিচে নেমে এলো, ডানা গুটিয়ে সাগরের ঠিক উপরে গর্জন করে ভেসে উঠল। আর এক লাফে সে হাঙরের পিঠে ঝাঁপ দিল। কিন্তু হাঙর তো আর সাধারণ মাছ নয়। সে বুঝতে পেরে দ্রুত ঘুরে দাঁড়াল এবং এক চক্রে ঈগলকে জলের নিচে টেনে নিল। ঈগল চাতফাত করতে লাগলো, কিন্তু তখন হাঙর হেসে বলল, তুমি আমায় শিকার করতে এসেছিলে, কিন্তু এখন তুমি নিজেই শিকার। এরপর হাঙর ঈগলকে নিয়ে গেল সমুদ্রের গভীরে, সেখানে বাস করে এক ডানবাকৃতি মাছ, যার নাম মৎস্যদানব। হাঙর বলল, হে প্রভু, আপনার জন্য আজ এক বিশেষ উপহার এনেছি, আকাশের রাজা ঈগল। মৎস্যদানব ঈগলের দিকে তাকিয়ে বলল, তুমি আকাশে রাজত্ব করো, আমি সমুদ্রে। আজ থেকে তুমি আমার সাম্রাজ্যের অংশ। সে এক জাদু ছুড়ে দিল, আর ঈগল ধীরে ধীরে রূপান্তরিত হতে লাগলো। তার ডানা থাকলো, কিন্তু দেহ হয়ে গেল মাছের মতো। সে হয়ে গেল ঈগল ফিশ, এক অদ্ভুত প্রাণী যে সাঁতার কাটে ঠিক যেমন করে সে একসময় উঠত। এভাবেই আকাশের গর্বিত শিকারী হয়ে গেল সমুদ্রের এক নতুন রহস্যময় প্রাণী। শিক্ষণীয়, অহংকারে পতন অনিবার্য, আর সৃষ্টিকর্তার রাজ্যেই তার নিজস্ব শাসক আছে।